না, কালকে অ্যাকচুয়ালি আমার যেটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে ওটা ধরো মানে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট, ওটা ধরো 2011-তে খোলা হয়েছিল। আজকে গতকাল আমার ডিপিটা চেঞ্জ করেছি, ডিসপ্লে পিকচারটা। তারপরে অনেকদিন ধরে এটা মাথায় আসছিল, কিন্তু লক্ষ্য করেছি কালকে একটা জিনিস ভাবো, 2011, 12, 13 ওই সময়কার মানে ওই সময়গুলোতে ডিপি চেঞ্জ করলে ডিপিতে যতগুলো লাইক কমেন্ট পড়তো, আপনারা সত্যি করে বলবেন তো দেখি, এখনও কি অতগুলো লাইক কমেন্ট পড়ে? ফ্রেন্ড লিস্ট কিন্তু বেড়েছে। তখন যদি কাউর 100টা ছিল, এখন কিন্তু তাদের 300টা। মানে আমি ওই গড়পড়টা বললাম আর কি। আমার যতদূর মনে হয় যে মানে মুখপুস্তিকা আমি জানি না এগুলো বলা যায় কি না, ফেসবুক আর কি, যা কপিরাইট খেলে খাবো, মানে এগুলো বলা যায় কি না আমি জানি না, তাই বলছি যে ফেসবুকে কিন্তু মানে আমার যতদূর জানি যে ম্যাক্সিমাম 5,000, মানে যদি পার্সোনাল অ্যাকাউন্ট হয় আর কি, প্রফেশনাল না, পার্সোনাল যদি হয় তাহলে 5,000 ফ্রেন্ড অবধি তুমি রাখতে পারো। তো কাউর যদি 2011-তে 1,000 ছিল, এখন কম করে হলেও সেটা 2,000, 3,000, তাই না? আমার প্রশ্ন আপনাদের সবাইকে, যে তখন ফেসবুকে ডিপি চেঞ্জ করলে, ডিপিটা তো একদম মানে হাইলাইটেড একটা ব্যাপার। এমনি তো ফটো দিলে লাইক ভিউ পরে সবাই জানেই, কিন্তু ডিপিটা তো একটা বিরাট বড় ব্যাপার আর কি। আর সাধারণত মানুষের ডিপিতে মানে সবচেয়ে ভালো ছবিগুলোই দেয় আর কি। তো এবার ব্যাপারটা হলো যে ডিপিতে 2011 আগের দিনে যতগুলো লাইক ভিউ লাইক কমেন্ট পড়তো, এখনও কি অতগুলো কমেন্ট পড়ে? কারণটা কী বলে মনে হয়? যদি জানতে পারো বা তোমাদের যে কারণটা বলে মনে হয় আমাকে কমেন্ট বক্সে জানিও তো। আমি দেখি যে আমি যে কারণগুলো ভাবছি সেটার সাথে ম্যাচ করে নাকি। আমার পেজটা যদি ভালো লাগে একটু ফলো করে নিও। সবাই ভালো থেকো, টাটা।